এক রেখাত নামাজ পড়বেন, এক রেখাত নামাজের সওয়াব পাবেন। মদিনার মসজিদ নববী শরীফে গিয়ে এক রেখাত নামাজ পড়বেন আমার রাসূলের খাতিরে, আমার নবীর খাতিরে। আল্লাহ পাক আপনাকে এক রিকাত দু রিকাত নয় 50,000 রিকাতের নামাজের সওয়াব আল্লাহ দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? কত হাজার? 50,000। নবীর দরবারে এক রিকাত নামাজ পড়ে। ए जुबाजेरा जुबाजेरा कभी बोलছে नबी ना होता तो कुछ भी नहीं होता, नबी हुआ तो सारा जहान हुआ। ओ भाई আগে নামাজ পড়া হতো পশ্চিম দিকে মুখ করে নয়, আগে নামাজ পড়া হতো কাবার দিকে মুখ করে নয়, আগে নামাজ পড়া হতো দক্ষিণ দিকে মুখ করে নয়। এই ছেলেরা জওয়ান যুবকেরা আগে নামাজ পড়া হতো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। আল্লাহ নবী 1 তারিখে আসরের নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। আল্লাহ নবী আসরের নামাজ পড়েছেন, পিছনে মুসল্লি হযরত আবু বকর সিদ্দিক, মুসল্লি শেরে খুদা আলী, মুসল্লি হযরত ওমর ফারুক। আল্লাহ নবী আসরের নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে, আত্তাহিয়াত পড়ে। আল্লাহ নবী উঠে দাঁড়ায়, দাঁড়িয়ে 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 মনে 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 আল্লাহকে বললেন, আমার আল্লাহ আজ থেকে নবীর জন্য, নবীর উম্মত উম্মতিদের জন্য নবীর উম্মত উম্মতিদের জন্য যদি কাবা কিবলা হয়ে যায় আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলেছিলেন, আমার হাবিব আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। আমার নবী আপনি 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে পড়েছেন, বাকি 2 রাকাত নামাজ আমার কাবার দিকে মুখ করে পড়ুন। আজ থেকে আপনার জন্য, আপনার উম্মত উম্মতিদের জন্য আমি আল্লাহ পাক ওই কাবাকে কিবলা বানিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? তাহলে কাবা কিবলা হয়েছে কার ওসিলাই? নবীর ওসিলাই। পশ্চিম দিকে আমরা মুখ করি কেন? পশ্চিম দিকে আল্লাহর কাবা আছে, ওই জন্য আমরা পশ্চিম দিকে মুখ করি। ও ভাইজানেরা, দক্ষিণ দিকে যদি আল্লাহর কাবা হতো আমরা দক্ষিণ দিকে মুখ করতাম বাবা। আমরা কাবাকে সিজদা করি না করি না করি না বাবা, আমরা কাবাকে কিবলা বানাই, কিবলা বানিয়ে আল্লাহকে সিজদা করি। ও ভাইজানেরা, পৃথিবীতে আরেকটা মসজিদ আছে যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক আপনাকে 1000 2000 নয় 25,000 রাকাতের নামাজের সওয়াব আল্লাহ দেয়। সেই মসজিদের নাম হলো মসজিদে আল আকসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মসজিদে আল আকসা, মসজিদে আল আকসা কোন দেশে আছে? যে দেশটার নাম হলো ফিলিস্তিন। ফিলিস্তিন। ও ভাইজানেরা, আজকের ফিলিস্তিনের কি হারে কচি কচি বাচ্চাদেরকে মারছে, মা বোনদেরকে গুলি করে মারছে। ইহুদির বাচ্চা, মুশরিকের বাচ্চারা কচি কচি বাচ্চাদেরকে জবাই করে দিচ্ছে বাবা। একটা স্কুলের ভেতরে ইহুদির বাচ্চারা ঢোকে 3000 কচি বাচ্চাকে গুলি করে মেরেছে বাবা। একটা স্কুলের ভেতরে 365টা মেয়েকে গুলি করে মেরেছে, যুবতী মেয়ে, 9 10 11 12 পড়ে। ও ভাইজানেরা, আজও পর্যন্ত কোনো বিচার হলো না। এই যুবকেরা যুবকেরা ইসরায়েল বলছে আমি ফিলিস্তিনকে ধ্বংস করব আর মসজিদে আকসাকে দখল করব বাবা। আজকের মসজিদে আকসাকে তারা দখল করবে বলছে বাবা, দখল করবে।
ও ভাইজানেরা, আজ থেকে 52 দিন আগে হয়তো আপনারা দেখেছেন আমি কাসিম সিদ্দিকী কলকাতা টিভিতে দাঁড়িয়ে বলেছি, এই ইহুদির বাচ্চা, এই মুশরিকের বাচ্চা, শুনে রেখে দে, জেনে রেখে দে, ফিলিস্তিন ধ্বংস হবে না, হবে না, হবে না। তার একটি মাত্র কারণ, ফিলিস্তিনের মাটিতে হযরত নূহ নবী শুয়ে আছেন, ফিলিস্তিনের মাটিতে হযরত মিকাইল নবী শুয়ে আছেন, ফিলিস্তিনের মাটিতে হযরত ইউনূস নবী শুয়ে আছেন, ফিলিস্তিনের মাটিতে হযরত ইউসুফ নবী শুয়ে আছেন, ফিলিস্তিনের মাটিতে হযরত দাউদ নবী শুয়ে আছেন, ফিলিস্তিনের মাটিতে হযরত ইয়াকুব নবী শুয়ে আছেন, ফিলিস্তিনের মাটিতে হযরত সুলাইমান নবী শুয়ে আছেন। যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক ওই জমিনটাকে হেফাজতের সঙ্গে রাখবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? ও ভাইরা, যে জমিনে দাউদ নবী শুয়ে আছেন, যে জমিনে সুলাইমান নবী শুয়ে আছেন বাবা, যে জমিনে হযরত ইয়াকুব নবী শুয়ে আছেন, যে জমিনে হযরত নূহ নবী শুয়ে আছেন, সেই জমিনটা তো কারণ নয়, সেই জমিনটা কিন্তু আল্লাহর। ও ভাইরা, আজকে ভারতের জমিনে কত মসজিদের উপরে অত্যাচার হয়, মসজিদের উপরে জুলুম হয়। ইউপিতে একটা নয়, দুটো নয়, ইউপি 242টা মসজিদে আজান বন্ধ করে দিয়েছে বাবা। 242টা মসজিদে আর নামাজ হয় না, হয় না। আসরের আজান হয় না, মাগরিবের আজান হয় না, জোহরের আজান হয় না, ঈশার আজান হয় না। 13টা মসজিদের ইমামগুলোকে পিটিয়ে পিটিয়ে মেরে দিয়েছে বাবা। আমি কাসেম সিদ্দিকী বারবার প্রতিবাদ করি, আজও পর্যন্ত কোনো বিচার হলো না, হলো না বাবা। ও ভাইজানেরা, ভারতের যে মসজিদে 520 বছর মাগরিবের নামাজ হয়েছিল, ভারতের যে মসজিদে 520 বছর জুম্মার নামাজ হয়েছিল, সেই মসজিদটা হলো বাবরি মসজিদ। আজকের বাবরি মসজিদ ভেঙে সেখানে মন্দির তৈরি হয়। ভাইরা আমাদের কলিজা ফেলে যায়, কলিজা ফেলে যায়। তবে আজকের জলসাই বলে দিয়ে গেলাম, ওই মসজিদে যদি 520 বছর জুম্মার নামাজ যদি হয়ে থাকে, আমার আল্লাহ পাক একদিন ওই জায়গায় আমার আল্লাহ পাক আর একটা মসজিদ তৈরি করবেন। ধরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলে এ আল্লাহ পারে না? একটু কথা বলেন না কেন? ও তো আল্লাহর ঘর। আপনার কি নামে আল্লাহর ঘর আছে না নাই? কথা বলছেন, আল্লাহর ঘর আছে। এই ঘরটা যদি আল্লাহর হয় মানে হেফাজতের দায়িত্বটা আল্লাহর। হেফাজতের দায়িত্বটা কিন্তু আল্লাহ। আমাদের বাড়িতে ঝড় উঠছে, গ্রামে ঝড় উঠছে, আমাদের বাড়ি ঘরগুলো দেখছি তালিখটা গুলো উড়ে গেল নাকি, কি হবে একটু ভালো করে দেখ, লাইট ফাইট ম্যাপ, কারেন্টটা চলে গেল, ঝড় উঠেছে, কি হবে ঘরটা, টিনের ঘর উড়ে না যায়। আজকের ভারতের জমিনে বাবরি মসজিদের উপর অত্যাচার হচ্ছে, ঝড় উঠেছে মসজিদের উপরে, ঝড় উঠেছে, আমার আল্লাহ দেখবে না? আল্লাহ তো দেখবে। আজকের ফিলিস্তিনের একজন যুবক, তার 3টে সন্তান, একজনের বয়স হলো 4 বছর, একজনের বয়স হলো 11 বছর, আর একজনের বয়স হলো 8 বছর। 3টে বাচ্চাকে ইহুদিরা গুলি করে দিয়েছে বাপ। বোমের আঘাতে বাপের 2টো পা ভেঙে গেছে, হসপিটালে পড়ে আছে। হসপিটালে খবরে গেল, এ ছেলেদের বাবা, তোমার 3টে সন্তানকে ইহুদির বাচ্চারা গুলি করে মেরে দিয়েছে। 3টে সন্তানের জানাজা হবে, জানাজা হবে। ইমাম এসে গিয়েছে, মুসল্লিরা অপেক্ষা করে, তোমাকে একবার যেতে হবে, তোমার 3টে সন্তানের জানাজার নামাজটা তোমাকে পড়তে হবে। ও ভাইরা, ওই যুবক কাঁদতে কাঁদতে খড়িয়ে 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 হসপিটাল থেকে ছুটে 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 জানাজার মাহফিলে আসে। ইমামের কাছে দাঁড়ালেন, ইমামের কাছে দাঁড়িয়ে 2টো হাত ধরে বলতে লাগলেন, এই ইমাম সাহেব, আমার 3টে বাচ্চার জানাজা আপনি পড়াবেন না, পড়াবেন না, একটু দেরি করেন, দেরি করেন। আমার 3টে বাচ্চার সঙ্গে 3টে
তিনটে আমার কথা আছে, তিনটে বাচ্চার সঙ্গে আমি তিনটে কথা বলবো। সে বাপ কাঁদতে কাঁদতে গিয়ে ছেলেদের খাটিয়ার কাছে গিয়ে দাঁড়ালেন, কাফনে দড়ি খুলতে লাগলেন। এক ফেরটা কাফন সরিয়ে দিলেন, দু ফেরটা কাফন সরিয়ে দিলেন, তিন ফেরটা কাফন যখন সরিয়েছে, ওই ছেলের বাবা নিজের ঠোঁট দিয়ে ছেলেদের ঠোঁটে চুমা দিতে লাগলো। চুমা দিতে দিতে ছেলেগুলোকে বুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ও আমার তিনটে সন্তান, তোমাদের সঙ্গে আর দুনিয়ায় দেখা হবে না, হবে না, দুনিয়ার সাক্ষাৎ হবে না, হবে না, হবে না। তোমরা তিনজন এখন আল্লাহর মেহমান হয়ে গেছো, খোদার মেহমান হয়ে গেছো, দুনিয়ায় আর দেখা হবে না, হবে না। তবে আল্লাহ যদি দেখা করাই, আল্লাহ যদি সাক্ষাৎ করাই, কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে বিচারের দিনে আল্লাহ আল্লাহ রাসূলের সামনে দেখা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ায় তো আর দেখা হবে না। ও ভাইরা, বাবার কান্না বন্ধ হয় না, কাঁদতে কাঁদতে ইমামের কাছে বলি, ইমাম আর একটু দেরি করে, জানাজা শুরু করবেন না, আর একটু দেরি করে, আমার ব্যাগের ভেতরে কিছু মিষ্টি আছে, মিষ্টি আজকে জানাজার মুসল্লিরা যারা এসেছে আমি এদেরকে একটু মিষ্টি খাওয়াবো। ওই সময় বাবা ফড়িয়ে 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 জানাজার মুসল্লিদের হাতে মিষ্টি দিচ্ছে, মিষ্টি দিচ্ছে। ইমাম ছুটে গিয়ে ছেলের বাবাকে বুকে জড়িয়ে ধরে হুপিয়ে হুপিয়ে কাঁদতে কাঁদতে বললেন, ও বাবা, ছেলের বাবা, তুমি মিষ্টি খাওয়াচ্ছ কেন? তুমি এত আনন্দ কেন? তুমি এত খুশি কেন? তোমার মনটা এত আনন্দ হচ্ছে কেন? তুমি এত খুশি কেন? ওই সময় ছেলের বাবা ইমামকে বুকে জড়িয়ে ধরে বলতে লাগে, ও ইমাম সাহেব, আমি এত খুশি কেন জানেন? আল্লাহ পাক আমাকে তিনটে শহীদের বাপ আল্লাহ আমাকে করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে তিনটে শহীদের বাপ করেছে, তাই আমি এত খুশি। তোমার অত বড় ভাগ্য নাই যে ভাগ্যটা আল্লাহ আমাকে করেছে। তিনটে শহীদের বাপ, এই তিনটে শহীদের ওসিলা আল্লাহ হয়তো আমাকে জান্নাতবাসী করবে। এর চেয়ে বড় খুশি আর কি হতে পারে? ও ভাই জানেরা, এ ছেলেরা, জওয়ান জওয়ানেরা, যে বান্দা আল্লাহর হয়ে যায়, আসমান জমিন তার হয়ে যায়, 18,000 মখলুক তার হয়ে যায়, আমার আল্লাহ স্বয়ং তার হয়ে যায়। এ বান্দারা আগে